হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বার্গার। এটি ক্রিসপি মিট বার্গার। এই বার্গারের পেটি হিসেবে আমি মাংস ব্যবহার করেছি এবং এই মাংসের পেটিটা অনেক বেশি ক্রিসপি এবং টেস্টি। এই ক্রিসপি মিট বার্গার বাড়িতে সহজেই তৈরি করা যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় দেখতে এই বার্গার আমি কিভাবে করে বাড়িতে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেই। এই বার্গার তৈরি করার জন্য প্রথমেই লাগবে ইস্ট। এখানে আমি একটি বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ইস্ট, চিনি, পানি খুব সুন্দর করে গুলিয়ে নেবো, কোনো প্রকার দানাদার ভাব যেন না থাকে। খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য ছেড়ে দেবো। আমরা এ সময় বোলটি একটি গরম জায়গায় রেখে দেবো। এবার আমরা একটি বোলের মধ্যে শুকনো উপকরণ নিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ। ময়দা এবং লবণ খুব সুন্দর করে মিলিয়ে নিয়ে এবার আমাদের অ্যাক্টিভ হওয়া ইস্ট দিয়ে সুন্দর করে দোলে মধ্যে একটি ডো তৈরি করে নেব। ডো আমাদের খুব বেশি সফট হবে না, আবার শক্তও হবে না। ডো আমাদের খুব বেশি সফট হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। সুন্দর একটি ডো এভাবে করে তৈরি করে নিয়ে এবার এই ডোয়ের উপর আমরা রান্না সয়াবিন তেল হাত দিয়ে মাখিয়ে দেবো। রান্না সয়াবিন তেল মাখিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে ডো আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। যেহেতু এখন শীতকাল, তাই আমরা ডো একটি গরম জায়গায় চুলার পাশে রেখে দেবো। এবার আমি নিয়ে নেব মাংস। আমি এখানে 4 টুকরা সলিড মাংস নিয়েছি এবং এই মাংস এভাবে করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসগুলো এবার একটি ভারী কিছু দিয়ে থেতলে নেব। মাংসগুলো খুব সুন্দর করে থেতলে একেবারে পাতলা করে নেব। এভাবে করে প্রত্যেকটি মাংস আমরা খুব সুন্দর করে থেতলে নেব। প্রত্যেকটি মাংস সুন্দর করে থেতলে নিয়ে এবার আমরা একটি বোলের ভেতর নিয়ে নেব এবং এর ভেতরে দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো আদা বাটা অর্ধেক চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম, গরম মশলা গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ, সয়া সস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস দিয়ে দেবো 1 চা চামচ, টেস্টি মশলা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, রান্না সয়াবিন তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মিলিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যেন মাংসের প্রতিটি অংশে মশলা খুব ভালোভাবে লেগে যায়। এভাবে করে মাংস খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমরা আধা ঘন্টার জন্য মাংস মেরিনেট করে রেখে দেবো। এবার আধা ঘন্টা পর আমরা রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং আমাদের অ্যাক্টিভ হওয়া ডো থেকে সুন্দর করে বাতাস বের করে দোলে মধ্যে আমরা ডো থেকে লেচি কেটে নেব। এই সময় যদি শুকনো ময়দা লাগে তাহলে আমরা প্রয়োজন মতো শুকনো ময়দা দিয়ে সুন্দর করে দোলে মধ্যে এভাবে করে 4টি লেচি কেটে নেব। এবার এই লেচিগুলো হাত দিয়ে সুন্দর করে দোলে মধ্যে আমরা বলের শেপ দিয়ে নেব। এভাবে করে 4টি লেচি দিয়ে আমি 4টি ব্রেড তৈরি করব, তাই 4টি লেচি খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে করে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে বলের শেপ দিয়ে নেব। এবার আমরা একটি প্যানের ভেতর দিয়ে দেবো রান্না সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ। এবার এই লেচিগুলোর মধ্যে থেকে একটি লেচি নিয়ে 2 হাতে সুন্দর করে আলতো করে দোলের মধ্যে ব্রেডের শেপ দিয়ে আমরা অয়েলি করা প্যানের ভেতরে এই ব্রেডগুলো সেট করে দেবো। এভাবে করে প্রত্যেকটি ব্রেড তৈরি করে এই প্যানের ভেতর সুন্দর করে বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 মিনিট গরম জায়গায় রেখে দেবো। 10 মিনিট পর আমাদের ব্রেডগুলো ফুলে বড় হয়ে যাবে। এই সময় আমরা ব্রেডের উপর রান্না সয়াবিন তেল এভাবে করে ব্রাশ করে দেবো এবং একটু কালো জিরা ছিটিয়ে দেবো। এবার আমরা এই প্যানটি চুলায় দিয়ে দেবো এবং লো হিটে আমরা 5-7 মিনিট ব্রেডের এক পাশ সুন্দর করে ছেঁকে নেব। এক পাশ সুন্দর করে ছেঁকা হয়ে গেলে আমরা উল্টে দিয়ে অপর পাশও 5-7 মিনিট সুন্দর করে ছেঁকে নেব। এইভাবে করে 2 পাশ সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ছেঁকে নিলে আমাদের ব্রেডগুলো তৈরি হয়ে যাবে। এবার আমরা ব্রেডগুলো ঠান্ডা করতে দেব এবং আমাদের মেরিনেট করে রাখা মাংস নিয়ে নেব। এই মাংসের ভেতরে আমরা একটি ডিম দিয়ে দেবো এবং দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। এই ডিম এবং কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নিয়ে চুলায় আমরা একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। যেহেতু আমরা এই মাংসগুলো ডুবো তেলে ভেজে নেবো, তাই আমি এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। এই তেল গরম হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা মাংসের পেটিগুলো দিয়ে দেবো। মাংসের সবগুলো পেটি দিয়ে খুব সুন্দর করে আমরা মিডিয়াম ফ্লেমে একদিকে হালকা ব্রাউন করে ভেজে নেব। একদিকে হালকা ব্রাউন হয়ে গেলে উল্টে দিয়ে আমরা অপর পাশও সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে 2 পাশ সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়ে আমরা আমাদের মাংসের পেটিগুলো তুলে নেব। এবার আমি 2টি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং এই টমেটোগুলো খুব সুন্দর করে স্লাইস করে নেব এবং ঠান্ডা হওয়া ব্রেডগুলো নিয়ে মাঝখান থেকে এভাবে করে কেটে নেব। এবার আমরা টুকরো করা ব্রেডের নিচের অংশের উপর এভাবে করে মাংসের পেটি বসিয়ে দিয়ে উপরে টমেটো দিয়ে উপরে ব্রেডের অংশ দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে সবগুলো ব্রেড সাজিয়ে নেব। এভাবে করে সবগুলো ব্রেড সাজানো হলে উপরে আমরা টমেটো কেচাপ দিয়ে একটু এইভাবে করে স্মাইলিং ফেস তৈরি করে দেবো। এভাবে করে সুন্দর করে সাজিয়ে নিলেই আমাদের ক্রিসপি মিট বার্গার তৈরি হয়ে যাবে। এই বার্গারটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, যেহেতু এর মাংসের পেটিটি অনেক বেশি ক্রিসপি এবং সুস্বাদু, তাই ছোট বড় সকলে খেতে অত্যন্ত পছন্দ করবে। আশা করি আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় খুব সহজেই এই ক্রিসপি মিট বার্গার তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।